দর্শক আপনাদের যদি বলি যে আমি তো ঢাকার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, শুধু ঢাকার সীমানা না মহানগরের, মানে এমন কোনো জায়গা নেই কাজের জন্য, সাংবাদিকতার জন্য সব জায়গায় ঘুরে বেরিয়েছি এবং যেখানে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, যেখানে আনকমন জিনিস পাওয়া যায় সব দেখেছি। আমার দেখা ঢাকার সবচেয়ে কাছে, ঢাকার ভেতরে সবচেয়ে কম দামের সস্তা ফ্রেশ টাটকা কাঁচা বাজারের জন্য যাদের প্রয়োজন ছুটে আসবেন। শুধু শুরুতে একটা বলে নেই যে সব শাকসবজির দাম আমরা এখন জিজ্ঞেস করবো দোকানদারদের বা এখানে ব্যবসায়ীদের। তারা যেই দাম কেজি ধরে বলবেন, ধরে নেবেন, তার থেকে 5 থেকে 10 টাকা কমে আপনি দামাদামি করলে সবজি কিনতে পারবেন। আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা পাইকারি বাজার হলেও, রায়ের বাজার পাইকারি বাজার, কিন্তু আপনি এখান থেকে 1 কেজি, হাফ কেজি বা আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি শাকসবজি কিনতে পারবেন। চলুন আমরা একটু শাকসবজির দামটা জেনে নিই। এখানে একটা ছোট একটা দোকানে আপনি দেখেন যে টমেটো আর শসা কত করে? টমেটো আর শসা কত? হ্যাঁ, 15 টাকা কেজি। আর শসা? আর বরবটি কত? বরবটি আচ্ছা, আপনি ধরেন টমেটো যে দাম চেয়েছেন 15 টাকা কেজি, আপনি ইচ্ছা করলে টমেটো এখান থেকে অনায়াসে 10 টাকা কেজি আপনি কিনতে পারবেন। আমরা কিনেছি গত 1-2 সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার কেনা হয়েছে। পেঁয়াজ কালি কত বাবা? 10 টাকা মতো না? আর বেগুন? বেগুন হাইব্রিড না? এটা হাইব্রিড। আপনার কাঁচা টমেটো আছে। আপনাদেরকে অবাক করা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফুলকপি, পাতাকপি, শালগম। এটা পানির দামে বললেও কম বলা হবে, এবং কারণ হচ্ছে যে আপনার এই কৃষক তাহলে কত টাকা পায় আমাদের মধ্যে, এটা একটা সাংঘাতিক প্রশ্ন। আমি বড় বড় শালগম দেখতে পাচ্ছি এখানে। বাবা, এই শালগম কত করে? 10 টাকা কেজি? বাবা, বিশাল বিশাল শালগম। আর গাজর? 20 টাকা গাজর। আর মূলা? 10 টাকা কেজি। আর মিষ্টি কুমড়া নিলে তো আস্ত নিতে হয়। হ্যাঁ, 12 টাকা? 12 টাকা কেজি? পিস 50 টাকা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে আপনি যা বললাম না, 10 টাকা 12 টাকার উপরে এখানে কোনো কেজির সবজি দেখি না, সবগুলোই প্রায়। ফুলকপি চলেন, ফুলকপি আর পাতাকপির দাম দেখি। তোমার ফুলকপি আর পাতাকপি কত করে? একটু দাম বাড়ছে নাকি? হ্যাঁ, তো 10 টাকা দিচ্ছি। 20 টাকা বলেছে, মানে আমি দাম বেড়েছে বলেছি। আমি কিন্তু 10 টাকা পিস ফুলকপি পাতাকপি যথেষ্ট কিনে নিয়েছি। এবং আমি ব্রোকলি যদি বলি, আপনি ব্রোকলিতে আরো বিশ্বাস্য দাম। ব্রোকলিতে আমি সকালবেলায় লেবু দেখি, কত ধরনের কত জাতের লেবু আছে। লেবু রমজানে আপনার এখনই লেবুর দাম বেড়ে গেছে 160 টাকা, 80 টাকা, 200 টাকার উপরে ডজন থাকে। আমরা দেখাবো ঢাকায় কত দাম। তো অনেক রকম লেবু। হ্যাঁ, বিট এবং ক্যাপসিকামের মানুষ দেখতে পাচ্ছি না, তবে আমি এটাও আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যে বিট এবং ক্যাপসিকামও এখানে একেবারেই কম দাম। মানে আপনি যদি 500-600 টাকার বাজার করেন, আমরা 700 টাকার বাজার করেছিলাম। ছোট্ট পরিবার, 4-5 জনের পরিবারে অনায়াসে আপনার 15 দিন চলে যায়। এটা বলার কথা রাখেন। সিম 20 টাকা, বেগুনও 20, সিম 20। তাই লাউটা, দেশি লাউটা অবশ্যই একটু বেশি পড়ে। ধনেপাতার দাম ঢাকায় যাই হোক না হোক, এখানে বেশি ধনেপাতা একদম ঘ্রাণ বেরোচ্ছে। 1 মুঠ 10 টাকা। আপনি কত কিনবেন একসাথে? ধনেপাতা তার এর চেয়ে বেশি কেনা হয় না। আমি আপনাদেরকে ক্যাপসিকাম এবং ব্রোকলির দামটা দেখেছি। দেখেন কত বড় বড় পেঁয়াজ কালি, মাত্র 10 টাকা। বড় ক্যাপসিকাম কত করে? আর লাউ? আচ্ছা, লাউয়ের দুষ্টামি করছে। লাউ 10 টাকা, লাউ 30 টাকা পিস। এবং ক্যাপসিকাম 60 টাকা বলেছেন ওনারা, কিন্তু ক্যাপসিকাম আরও তারা কম রাখেন কেজি, আমরা সেইটাই দেখেছি। এর বাইরে এখন আপনাদেরকে বিট বলতে হবে। অবিশ্বাস্য, আমি বিটের দামটা আপনাদেরকে দেখাবো। বিট, শিম বেশি, মানে আমি কোনো সবজি আপনি এখানে 20-30 টাকার বেশি পরে দেওয়ার নেই। ও, বিটের কেজি কত? 70 টাকা কেজি। আপনি ঢাকায় কত টাকা কেজি?
একশো 120-এর নিচে তো ঢাকায় বিট পাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং এই হলো মোটামুটি রায়ের বাজারের এই বাজার। এখানে আলু সহ আরো যা যা আছে আপনি অন্যান্য সিজনাল ফলও পাবেন, বোম্বাই মরিচ পাবেন, বড়ই পাবেন এবং সবকিছু। শুধু বলে রাখি যে এই বাজারে আসতে হলে আপনার 1000 টাকার উপরে বাজেট নিয়ে আসার দরকার নেই এবং সারা মাসে আপনি 1000 টাকার সবজি কেনেন নিঃসন্দেহে এই রায়বাজার থেকে। রায়বাজার কীভাবে আসবেন এই বাজারে? রায়বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে রায়বাজার বেড়িবাঁধের উপরে, অর্থাৎ বসিলার যে রাস্তাটি অথবা রায়বাজার থেকে গাবতলী যে রাস্তাটি, সেই রাস্তার উপরে এই পাইকারি বাজার। এবং এইখানে এসে মন মতো দেদারছে অল্প পয়সায় এক ব্যাগে আপনার হবে না 500 টাকার বাজার করলে, আপনার 2টা ব্যাগ লাগবে। আপনি চলে আসতে পারবেন জিগাতলা থেকে, খুব কাছাকাছি মোহাম্মদপুর থেকে আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি রায়ের বাজার আসলেই আপনার আসা যাওয়ার খরচ খুব কম। মোহাম্মদপুর হয়ে আসতে পারেন, আপনি সিটি কলেজ হয়ে আসতে পারেন, এসে আনন্দের সাথে আপনি আপনার বাজার করে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে না